নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মহাশিবরাত্রি, এখন বাজে বিকেল 4টা। ছেলে আর আমি বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে সেই বাজারে যাব ফল কিনতে। তো চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। মেন রোডে চলে এসেছি, এখান থেকে আর 5 মিনিট, তারপর গেলেই আমরা ফলের দোকান পেয়ে যাব। এখানে চলে এসেছি আমি ফলের দোকানে, পুজোর জন্য ফল নিয়ে নিয়েছি। চলুন এরপর আমি বাড়ি ফিরি। আমি ছোটবেলাতে মামা বাড়িতে থাকতাম, তো মামা বাড়িতে মাসি দিদি যারা পুজো করতো শিবরাত্রির, তাদের ছিলাম আমি হেল্পার। ফুল এনে দেওয়া, দোকান যাওয়া, এসব কাজগুলো আমি করে দিতাম। কে কখন পুজো দিতে যাবে সেই কাজগুলো আমি খবর এনে দিতাম। তারপর সবাই মিলে একসঙ্গে যখন রাত্রিবেলা পুজো দিতে যেত, আমিও সঙ্গে যেতাম। রাতে পুজো দিয়ে আসার পর সবাই মিলে টিভিতে সিনেমা লাগিয়ে সিনেমা দেখতাম। তখন তো সবার বাড়িতে টিভি ছিল না, একজনের বাড়িতে টিভি থাকতো। সবাই মিলে ঢালাও বিছানা করে তার মধ্যে মজা করে সারা রাত জেগে টিভি দেখতাম। কি না শিবরাত্রিতে রাত জাগতে হয়। বাড়িতে চলে এসেছি, তারপর আসলাম ছাদে। ছাদে বিকেলের পড়ন্ত রোদটা কি অপূর্ব লাগছে দেখতে। আর আমাদের ছাদের মধ্যে আমাদের পাশের বাড়ির এক দিদি ডালিয়া ফুলের গাছ লাগিয়েছে। দেখুন ফুলটার কালারটা কত সুন্দর। আর পাশের বাড়ির কাকিমাদের কাছে গোলাপ, কত বড় বড় গোলাপ হয়েছে। আমার ফুল ভীষণ পছন্দের জিনিস। আর ওই যে দূরে দেখছেন আমাদের পাশের বাড়িতে, ওদের বাগানেও কি সুন্দর নানান রকমের ফুল লাগিয়েছে। আমরা ভাড়া বাড়িতে থাকি, ওই জন্য আমাদের ফুল গাছ লাগানো অ্যালাউ নয়। যেই এসেছি ছাদে, ছেলে দেখেছে, ও চলে এসেছে ছাদে। ছাদে এলে আর যেতে চায় না, ছাদের মধ্যে দৌড়াবে, খেলবে। ছেলের শরীরটাও খারাপ, 2 দিন ধরে জ্বরে ভুগছে। তো ওকে তো বাড়ির থেকে সেরকম ভাবে বেরোতে দেওয়া হয়নি, ওই জন্য ছাদে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখন সন্ধেবেলা বাড়িতে আমি পুজো করে নিয়েছি, তারপর যাব মন্দিরে পুজো দিতে। আমার দিদিমা সব সময় বলে আগে ঘরের দেবতাকে পুজতে হয়, তারপর বাইরে। তো ঘরে পুজো করে নিয়েছি, এরপর যাব মন্দিরে। পুজোর থালাটা আমি সাজিয়ে নিয়েছি, সঙ্গে পুজো করার জন্য যা কিছু উপকরণ লাগে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আমিও রেডি হয়ে গেছি, এখন যাব পুজো দিতে। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে পুজো দিতে। আজকে পুজো দিতে যাচ্ছি আমার যা, একটা ননদ, ননদের ছেলে, জায়ের ছেলে, আমার ছেলে আর আমি। আজকে যাব আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, মেন রোড দিয়ে ছেলের স্কুল দিকে যেতে যে রোডটা গেছে, ওইখানে একটা মন্দির আছে। সেই মন্দিরে, আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে, সেই মন্দিরে শিবরাত্রির পুজো হয় রাত্রি 10টার পর, কারণ ওই মন্দির থেকে বরাতি বেরোয়। মন্দিরে চলে এসেছি। মন্দিরের বাইরেটা খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে, আর মন্দিরের ভিতরটাও ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার যা অনেকক্ষণ থেকে আমাকে ডাকছে, চলুন যাই। তারপর এসে দেখি এখানে সবাই মিলে খুব ডান্স করছে। শিব পার্বতীর বিয়ে বলে কথা, ডান্স না করলে হয়?
মন্দিরে প্রচুর ভিড়। এখন মন্দিরের ভেতরে এসেছি, একটু জায়গা পেয়েছি পুজো করার জন্য। পুজো করে নিয়েছি আমি। মন্দিরটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। আর যে রেলিংটা দেখছেন, এই রেলিংটা আগের বছর ছিল না, এই বছর রেলিংটা দিয়েছে। পুজো করতে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু সবাই খুব ভালোভাবে পুজো করতে পারছে দূরের থেকে। আমরা বছরে একবার একটা দিন, শিবরাত্রির দিন এই মন্দিরে আসি প্রত্যেক বছর পুজো দিতে। এখানে এনারা বসে আছেন, এনারা এতক্ষণ ডান্স করছিলেন। চারিদিকটা দেখে আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ আনন্দ করেছেন এনারা। তারপর একটু ফটোশুট করলাম। আমার যা লাল শাড়িতে, আমার ননদ, তার পাশে আমার ননদের ছেলে, তার পেছনে জায়ের ছেলে, আর আমি, আর যে নিচে আমার ছেলে। আমরা সবাই মিলে গিয়েছিলাম ওই মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে আমরা সবাই মিলে মন্দিরের বাইরে এসে দাঁড়িয়ে আছি। আর এই ছিল আমার শিবরাত্রির লুক, লাল পাড় সাদা শাড়ি। মন্দিরটা লাইটিং দিয়ে সাজিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা সবাই হাঁটা দিয়েছি। রাত্রি 8টা বাজে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মন্দিরে প্রসাদ দিচ্ছিল, তাই বড়মশাইয়ের ছেলের জন্য একটু নিয়ে এসেছি। আর এই হলো আজকে আমার পুজোর প্রসাদী। বাড়ির ভেতর থেকে শুনতে পাচ্ছি খুব জোর গানের আওয়াজ। তারপর বাইরে এসে দেখি যে শিবরাত্রির বরাতি বেরিয়েছে, বরাতি যাচ্ছে। এই বছর মাইক করেছে, অন্য বছর ঘোড়ার গাড়িও করে, মাইক করে। এই বছর ঘোড়ার গাড়ি করেনি। সবাইকে দিয়ে খেতে হয়। আমার আজকের খাবার সাবু মাখা। তো আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এটা সাবু মাখা বানিয়ে নেব। সাবু মাখা আমি বানিয়ে নিয়েছি। তোর উপোস, রুটিটা ফিনিশ করো আগে, তারপর সাবু মাখা দেবো। হবে এতে? এতে হবে? হবে না? চলুন তাহলে আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আরো একবার জানাই শিবরাত্রি, হর হর মহাদেব।